আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক জনপ্রিয় মন্দির আছে, কিন্তু কিছু মন্দির বেশ জনপ্রিয়। এই মন্দিরগুলির একটি অনন্য শক্তিশালী আধ্যাত্মিক শক্তি প্রতিফলিত করে, যা ভক্তরা উপেক্ষা করতে পারে না এবং অন্তত একবার অনুভব করার আকাঙ্ক্ষা করতে পারে। কেদারনাথ মন্দির হলো সেই সব উচ্চ আধ্যাত্মিক স্থানগুলির মধ্যে একটি, যা হিন্দু ভক্তরা অন্তত একবার দেখার স্বপ্ন দেখে। এই পবিত্র মন্দির ভগবান শিবকে উৎসর্গীকৃত মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি। এর সাথে উত্তরাখণ্ডের বিখ্যাত 4 ধামের মধ্যে কেদারনাথ ধামও রয়েছে। কেদারনাথ ধামের জনপ্রিয়তা হিন্দুদের মধ্যে এতটাই বেশি যে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত প্রার্থনা করতে এবং কেদারনাথ শিবলিঙ্গের এক ঝলক দেখতে আসেন। কেদারনাথ মন্দিরের ইতিহাস প্রারম্ভিক বৈদিক যুগের পরবর্তী সময়ের। কেদারনাথ মন্দিরের উৎপত্তির ইতিহাস যুগান্তকারী মহাভারত যুগের সাথে যুক্ত। আনুমানিক 950 খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় উপমহাদেশের কৌরব এবং পাণ্ডব গোষ্ঠীর মধ্যে বিখ্যাত কুরুক্ষেত্র যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই মহাযুদ্ধের কয়েক বছর পর পাণ্ডবরা তাদের সাম্রাজ্য ছেড়ে হিমালয়ের দিকে চলে যায়। কথিত আছে সেই সময়ই প্রথম কেদারনাথ মন্দিরের অস্তিত্ব আসে। পরবর্তী সময়ে আদি শঙ্করাচার্যজি কেদারনাথ ধামের বর্তমান মন্দিরের সংস্কার করেছিলেন। প্রাথমিকভাবে পাণ্ডবরা কেদারনাথ মন্দির তৈরি করেছিলেন, কিন্তু ততদিনে মন্দিরের ভবনটি দুর্বল হয়ে পড়েছে এবং সংস্কারের প্রয়োজন ছিল। তাই দার্শনিক আদি শঙ্করাচার্যজি কেদারনাথ মন্দিরের সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চালিয়েছিলেন। এবার কেদারনাথ ধাম সম্পর্কে কিছু রহস্যময় ঘটনা আছে, আসুন আমরা সেগুলো জেনে নিই। শিবলিঙ্গের উৎপত্তি নিয়ে কিছু রহস্যময় তথ্য রয়েছে এই কেদারনাথ মন্দিরের। শিবলিঙ্গের উৎপত্তির কাহিনী হলো, একসময় মহাভারত যুদ্ধের পর পাণ্ডবরা মহাদেবের সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু মহাদেব তাদের সঙ্গে দেখা করতে রাজি ছিলেন না। ভগবান শিব পাণ্ডবদের কাছ থেকে লুকানোর চেষ্টা করেছিলেন, তাই তিনি বলদ হয়ে গরুর পাল নিয়ে ঘুরে বেড়াতে লাগলেন। তার শরীরের রূপ পরিবর্তন করা সত্ত্বেও পাণ্ডবরা মহাদেবকে চিনতে পেরে তাকে তাড়াতে দৌড়ে গেল। তারা মহাদেবকে উপলব্ধি করার সাথে সাথে মহাদেবও তাৎক্ষণিকভাবে জানতে পেরেছিলেন, তাই তিনি কেবল মাটিতে ডুবে গেলেন। কিন্তু পাণ্ডবরা বলদের পিঠ চেপে ধরেছিলেন, তাই বলদের পিঠের অবশিষ্টাংশ হলো কেদারনাথের শিবলিঙ্গ। একই সময় অবশিষ্ট মৃতদেহ নেপালে সার হয়ে পৃথিবীর মধ্য দিয়ে পালিয়ে যায়। শিবলিঙ্গের আকৃতির এক অনন্য বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত আপনি ভারতে ডিম্বাকৃতি বা বৃত্তাকার আকৃতির শিবলিঙ্গের সাক্ষী থাকতে পারেন, তবুও আপনি অবাক হবেন যে কেদারনাথ শিবলিঙ্গের আকৃতি ত্রিভুজাকার। এটি শিবলিঙ্গের অনন্য আকৃতি, যা ভক্তরা কখনো দেখেছেন। শিবলিঙ্গের এই ত্রিভুজাকার আকৃতি উৎসের গল্পের সাথে যুক্ত এবং এই শিবলিঙ্গের আকারও দিনে দিনে নাকি ছোট হয়ে যাচ্ছে। এটি রহস্যময় বেশ। কেউ কেউ বলেন শিবলিঙ্গ ক্ষয়ে যাচ্ছে। লোকেরা ব্যাখ্যা করে যে কেদারনাথ কমপ্লেক্সের শিবলিঙ্গ পূর্ববর্তী সময়ে তুলনামূলকভাবে বেশ বড় ছিল। এমনকি কেউ কেউ ব্যাখ্যা করেন যে যেদিন সম্পূর্ণ শিবলিঙ্গ পৃথিবীতে ডুবে যাবে সেদিন এই কলিযুগ শেষ হয়ে যাবে। এবং আমরা সবাই জানি কেদারনাথ 2013 সালের বন্যা বিপর্যয়ের সাথে পরিচিত। রহস্যময় ঘটনা হলো, বন্যা সেই ভয়াবহ দুর্যোগে সব কিছু ধ্বংস করে দিয়েছে, তবুও কেদারনাথ মন্দিরটি খুব বেশি জলপ্রবাহের মধ্যেও শক্তিশালী ছিল। এই ঘটনা অলৌকিকতার চেয়ে কম কিছু নয়। আমাদের এই নিবন্ধটি কেদারনাথ মন্দির সম্পর্কে ছিল। কেদারনাথ ধাম বিশ্বের অন্যতম আধ্যাত্মিক পবিত্র স্থান। অনেক বাধা বিপত্তির পরও কেদারনাথে আসা ভক্তরা মহাদেবের প্রতি তাদের উৎসর্গ ও ভক্তি প্রদর্শন করে। আপনিও যদি যেতে চান তাহলে অবশ্যই একবার গিয়ে এই মন্দিরে দর্শন করে আসুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং এরকমই অজানা রহস্যময় কিছু কথা, কিছু তত্ত্ব বা কোনো পৌরাণিক ঘটনা বা যে কোনো ইতিহাস জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সমস্ত ভিডিওগুলো ফলো করতে থাকুন। আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ।